এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আমি তোমাদের কাছে আবারও চলে আসলাম বাপের বাড়ি যেদিন গিয়েছিলাম তারপরের দিন সকালবেলাটা নিয়ে। তো সকালবেলায় দেখো আমি বাড়ির চারপাশে একটু ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখলাম জল ছাড়া হয়েছে জমিতে চাষ করার জন্য। তো সেটাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করছিলাম। গ্রামের দিকে প্রাকৃতিক পরিবেশগুলো না দেখতে বেশ ভালো লাগে, প্রকৃতিটা যেন অন্যরকমভাবে সেজে ওঠে গ্রামের দিকে, শীতকালে তাও আবার। তো সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো জলগুলো যাচ্ছিল জমিতে চাষের ক্ষেত্রে কাজে লাগবে বলে। আর এদিকে গাছে যে কত ধরনের নানা রকম ফুল ফুটে ওঠে শীতকালে, তো দেখতে বেশ ভালোই লাগে। আর এগুলো তো আমার কাছে মানে বিয়ের আগে সাথীই ছিল, কিন্তু এখন তো অনেক দিন পর পর আসি, তো তাদের সাথে আবার একটু অনেক দিন পর পরই এই গাছপালাগুলোর সঙ্গে দেখা হয়। আর এদিকে দেখো আমি জলটা নিয়ে একটু ভিডিও করছিলাম, আমার ভাই তো নানা রকমভাবে বলছিল যে জলের মধ্যে গিয়ে বস, আমি জেনে একটু হাসছিলাম। আর এদিকে আমার বরমশাই দেখো একটু সাইকেল চালাতে পারে, সেটাই আমাকে আর কি দেখাচ্ছিল। তো বেশিক্ষণ আর দেখানোর সেই সুযোগটা ওনার হয়ে ওঠেনি, কারণ ওনার নিঃশ্বাসে একটু কষ্টই হচ্ছিল, তাই একটুখানি দেখি আবার বসে পড়েছে। আর ওদিকে আমার মায়ের সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। তো পুজো দিয়ে এবার আমাদের ব্রেকফাস্ট দেবে বলছে, তো পুজোটা দেওয়া হয়ে গেল। বাবা ওই দেখো সকালবেলা রোদ পোহাচ্ছে, আমার বরমশাইও একটু চারপাশটা ঘুরে দেখছিল। গ্রামের দিকে প্রাকৃতিক পরিবেশ একটু অন্যরকমই হয়, গাছপালা সবুজে ভরা থাকে। আর ওদিকে বাবা আবার ডাব কেটে দিয়েছে, ডাবের জল ওনার খাওয়া হয়ে গেছে, এবার ডাবের শ্বাসটা ওনার ছেলে মেয়েদের খাওয়াচ্ছেন। তবে আমার ছেলে মেয়ে সবাই ডাবের জল খাওয়ার জন্য পাগল, তো সেগুলো দাদুভাই যে ওদের কেটে কেটে খাওয়ায় ডাব। তো এদিকে দেখো সকালে এখন ব্রেকফাস্ট দিয়েছে পরোটা, তরকারি আর মিষ্টি। তো এগুলো সব কেনাই। আর এদিকে শীতকালে তো নলেন গুড়ের রসগোল্লা খেতে বেশ ভালোই লাগে, তো উনি খাচ্ছেন এখন রোদের মধ্যে, শীতকালে রোদ পোহাতে পোহাতে। তো আমিও খাবো ব্রেকফাস্টটা, তার আগে ওনাকে একটু দেখিয়ে নিলাম তোমাদের সাথে। আর এদিকে দেখো চারপাশটা কেমন সবুজে সেজে উঠেছে। আর এদিকে জানো তো বেগুন গাছে কি সুন্দর ফুল ফুটেছে, বেগুন হবে। তো এরকমই নানা রকম গাছ লাগিয়েছে এখানে। না তো সবজি খুব একটা কিনে খেতে হয় না এখানে, মানে অনেকটা জায়গা, তো সবজি নিজেরা গাছ লাগালে গাছেই সবজি হয়। তো এদিকে দেখো জল যাচ্ছিল এই জমিতে চাষ করার জন্য। আর আমাদের জল দেখো কত প্রয়োজনীয়, অনেকেই দেখেছি জল খুব নষ্ট করে কল ছেড়ে দিয়ে। আমার তো মনে হয় জল আমাদের এর আরেকটা নাম হচ্ছে জীবন, কারণ জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না, আমরা কেন গাছপালাও নয়। তো সেটার জন্য বলি জলটাকে সংরক্ষণ করে রাখা খুব দরকার, বেশি যতটুকু প্রয়োজন ততটুকুই আর কি ঠিক আছে, তারপরে জল নষ্ট না করাই ভালো। তো এইরকম করতে করতে দেখতে দেখতে চলো এবার আমি ব্রেকফাস্টটা করে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর সকালের দিকে জানো তো ভারী ব্রেকফাস্ট করলে আবার দুপুরের দিকে লাঞ্চ করার আর সেই খাওয়ার ইচ্ছেটাই থাকে না। আমি বলেছিলাম একটা পরোটা খাবো, মা তো না, জোর করে দুখানাই দিয়েছে। আর এদিকে আমার বাবা দেখো মাদুরে বসে বসে রোদ পোহাতে পোহাতে সকালবেলার ব্রেকফাস্টটা করছিল। আর এদিকে এই যে আমার ব্রেকফাস্ট, এবার আমি ব্রেকফাস্ট নিয়ে বসবো। তো এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো ওর জন্য আর সেরকম কিছু সেজে গুজে ভিডিও করার সময় আমার নেই, ওই জন্য একদম সিম্পলভাবেই ছিলাম, তো সেইভাবেই তোমাদের কাছে এসেছি। তো সকালবেলায় এরকম ভারী ব্রেকফাস্ট, তার মধ্যে এত মানে পরোটা মিষ্টি খাওয়ার অভ্যেস কোনো দিনই ছিল না, খাই না, তো খুব অল্প পরিমাণেই খেয়েছিলাম। তারপর আবার দুপুরে লাঞ্চ ছিল মাটন আর টক ডাল করেছিল ভাইয়ের বউ, আর অনেক রকমের ভাজা করেছিল। তো এখনের মতন আসি, তোমরা খুব খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে, টাটা।